দল ও পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সে বিষয়ে আরও তথ্য নিয়ে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী শফিকুল হক। শফিকুল, আমরা জানি যে তারেক রহমানের এই জনসভাটি এবং নির্বাচনী প্রচারণার যে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সেটি বেলা 11টার দিকে, কিন্তু সকাল থেকেই কর্মী সমর্থকেরা এবং একই সাথে সাধারণ মানুষ সেখানে জড়ো হচ্ছেন তারেক রহমানের কথা শুনবার জন্য। জানাবেন যে কি ধরনের, যেহেতু নির্বাচনী প্রচারণা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, কি ধরনের নির্দেশনা বা দেশের প্রতি, জনগণের প্রতি আসলে বক্তব্য রাখবেন তারেক রহমান, সেই বিষয়ে কোনো ধারণা দিয়েছেন কিনা দলের অন্যান্য নেতারা? তা নিয়ে যেমনটি বলছিলেন, অবশ্যই তার দলের নেতাকর্মীদের একটি প্রত্যাশা। এর আগের খবরগুলোতে আমি তেমনটি জানাচ্ছিলাম। এখানে যারা আগত, আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন, এই আলিয়া মাদ্রাসার মাঠে উপস্থিত বেশিরভাগ মানুষেরই প্রত্যাশা আগামীর বাংলাদেশ নিয়ে তারেক রহমান কি বার্তা দেন সেটি শোনার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন। আপনি জানেন, গত 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পরে আমরা বিভিন্ন প্রোগ্রামে তিনি অংশ নিয়েছেন, তবে জনসভা এটি তার প্রথম। এবং নির্বাচনী যে জনসভা, আজকের এই জনসভার মধ্য দিয়ে সিলেটের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কি ধরনের বার্তা দেয়। আমরা গতকাল রাতে যখন তারেক রহমান তার শ্বশুরালয়ে গিয়েছিলেন, আপনি জানেন, হযরত শাহজালাল এবং শাহপরানের রাদিয়াল্লাহু আনহুয়ের মাজার জিয়ারতের পরে তার শ্বশুরালয়ে গিয়ে সেখানে কিন্তু তিনি কথা বলেছেন এবং ধানের শীষের পক্ষে তিনি ভোট চেয়েছেন। এবং উল্লেখযোগ্য দুটি বিষয় তিনি বারবার সেখানে বলেছিলেন যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, এই কার্ডগুলো যে সাধারণ মানুষের জন্য যে তার পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি ধানের শীষে ভোট চেয়েছেন। এবং আজকের এই জনসভা থেকে নিশ্চয়ই তিনি, যেহেতু এটি প্রথম নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সমাবেশ থেকেও তিনি নিশ্চয়ই ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। এবং আয়োজকদের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, আজকের এই সমাবেশে সিলেট বিভাগের যে 6টি সংসদীয় আসন রয়েছে সেই 6 জন বিএনপি মনোনীত প্রার্থী এবং সুনামগঞ্জ জেলার 5টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থী আজকের এই সমাবেশে এখানে অংশ নিচ্ছেন। তবে তাদের বক্তব্য রাখার কথা নেই। তারেক রহমান তাদের এই সমাবেশ থেকে আগত যে উপস্থিত নেতৃবৃন্দ রয়েছেন তাদের সামনে পরিচয় করে দেবেন, এমন একটি কথা বলা হচ্ছে। একটি বিষয় বলে রাখতে হয়, তানিয়া, এই তারেক রহমানের আজকের এই সমাবেশ ঘিরে আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে সিলেট জেলার যে নেতৃবৃন্দ রয়েছে তারা তো রয়েছেনই, পাশাপাশি আশপাশের যে জেলাগুলো, সেসব জেলাগুলোর নেতৃবৃন্দের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। যেহেতু এটি তারেক রহমানের প্রথম জনসভা এবং আজকের এই নির্বাচনের যেই প্রচার প্রচারণা শুরু হচ্ছে, সেই প্রচার প্রচারণা আনুষ্ঠানিক যাত্রাও এখান থেকে, স্বাভাবিকভাবেই এখানে যারা উপস্থিত আগত নেতাকর্মী এবং সিলেটবাসী তারা প্রত্যাশা করছেন তারেক রহমান তার যে পরিকল্পনাগুলো রয়েছে সে ধরনের পরিকল্পনা নিয়ে আগামীতে কি ধরনের মেসেজ এখান থেকে দেন সেগুলো শোনার জন্য এখানে অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে। তো আমরা সকাল থেকেই রয়েছি এখানে এবং আমাদের আগে জানানো হয়েছিল সকাল 10টা বাজে এই আজকের এই সমাবেশটি শুরু হচ্ছে, তবে সেটি কিছুটা বিলম্ব হচ্ছে। সেটি সকাল 11টায় আজকে এখানে তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে। তবে আমরা যেটি খবর পেয়েছি, তিনি যে হোটেলটিতে রয়েছেন সিলেটে, সেখানে মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে একটি সেমিনারে ইতিমধ্যেই তিনি সেখানে অংশ নিয়েছেন এবং সেটি শেষ করে আজকের এই সমাবেশে আলিয়া মাদ্রাসা মাঠে যে সমাবেশ সেখানে এসে তিনি যুক্ত হবেন। এবং এই সমাবেশ শেষ করার পরে এখান থেকে তিনি মৌলভীবাজার যাবেন, সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে হবিগঞ্জেও একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। এছাড়া আরো 5টি জায়গায় তার পথসভার মধ্য দিয়ে আজকের এই যে প্রথম দিনের যে নির্বাচনী প্রচারণা সেটি তারেক রহমান করবেন। তো আমরা রয়েছি আলিয়া মাদ্রাসা মাঠে, হয়তো কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এখানে আসবেন। এখানে তিনি এসে তার বক্তব্য দিলে হয়তো নতুন কিছু আরো এখান থেকে জানাতে পারবো। তা নিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। অবশ্যই শফিকুল হক, আমরা তখন ফিরবো আবার আপনার কাছে। আপনি নিশ্চয়ই এর মধ্যে অন্যান্য নেতাকর্মীদের সাথেও কথা বলবার হয়তো সুযোগ আপনার হবে, আশা করি পরবর্তীতে। ধন্যবাদ শফিকুল হক। দর্শক, সহকর্মী শফিকুল হক ছিলেন আমাদের সাথে সিলেট থেকে।